যেকোনো সময় সরকারের পতন হতে পারে। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বাংলাদেশ চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। যেকোনো সময় সরকারের পতন ঘটতে পারে। বর্তমান ফ্যাসিবাদের পতন হতে পারে। এত বড় লুণ্ঠনকারী সরকার বাংলাদেশের ইতিহাসে এর আগে কখনো ক্ষমতায় আসেনি। পুলিশ বাহিনীকে বিতর্কিত করেছে। বেনজির বাংলাদেশের এমন কোনো জায়গা নাই যেখানে লুটপাট করেনি। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে দুদু বলেন, আপসহীন নেত্রী খালেদা জিয়ার মুক্তির দাবি জানাচ্ছি। খালেদা জিয়াকে মিথ্যা মামলায় তথাকথিত বিচারের নামে যে সাজা দেওয়া হয়েছে তাতে বাংলাদেশ লজ্জিত হওয়ার কথা। তিনি বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের আলোচিত নেতা। বাংলাদেশের মানুষও যার ওপর নির্ভর করে। যিনি বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ দূর করে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবেন, এই কথাটি বাংলাদেশের মানুষ এবং দক্ষিণ এশিয়ার মানুষ বিশ্বাস করে। যাকে মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে, সবকিছু প্রত্যাহার করে তারেক রহমান দেশে আসার ব্যবস্থা করার দাবি জানায়। শামসুজ্জামান দুদু বলেন, গায়ের জোরে তথাকথিত নির্বাচনের মাধ্যমে যে ক্ষমতায় বসে আছে সেই সরকার বৈধ সরকার নয়। সেই সরকারকে অবশ্যই পদত্যাগ করতে হবে। কেয়ারটেকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এছাড়া বাংলাদেশের যে সংকট তৈরি হয়েছে সেই সংকটের হাত থেকে মুক্তির কোনো পথ নেই। ঈদের আগে বিএনপির কারাবন্দী নেতাদের মুক্তির দাবি জানিয়ে বক্তারা বলেন, সারা দেশে ঈদের উৎসব চললেও বিএনপি নেতাকর্মীদের পরিবারে ঈদের আনন্দ নেই। অনেকে এখনও কারাবন্দী। ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক দল দক্ষিণের সভাপতি জহির উদ্দিন তুহিন অনেক দিন ধরে কারাগারে কষ্টে দিন পার করছে। পরিবারে একমাত্র উপার্জনকারী ছেলে কারাগারে থাকায় অসুস্থ হয়ে পড়েছেন তার মা। অবুঝ ছেলেমেয়েরা বাবার জন্য কান্নাকাটি করছে। এসব দেখে অসুস্থ মানুষের পক্ষে টিকে থাকা সম্ভব না। ঈদের আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব রাজবন্দীদের মুক্তি দেওয়া না হলে সরকারের পরিণতি হবে ভয়াবহ। নয়াপল্টনে পৃথক আরেকটি অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, আওয়ামী লীগ স্বাধীনতা যুদ্ধের সময়ও পুরো জাতিকে বিপদে ফেলে পালিয়ে গিয়েছিল। দেশ স্বাধীন হওয়ার পর এই আওয়ামী লীগই গণতন্ত্রের টুটি চেপে ধরে হাজার হাজার তরুণ হত্যা করেছিল। গণতন্ত্র একবার ছিনতাই হলে তা পুনরুদ্ধার করা কঠিন। এটিকে ফিরিয়ে আনতে হলে আত্মত্যাগ করতে হয়। আত্মত্যাগ ও সংগ্রামের মাধ্যমেই গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, রংপুর বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, অ্যাডভোকেট পারভিন কাউসার মুন্নি প্রমুখ। বিএনপির আন্দোলন নয়, সন্ত্রাসী কর্মকাণ্ডকে ভয় পায় ওবায়দুল কাদের। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এই বাজেট ঘোষণা করা হয়েছে লুটপাট বন্ধ করার জন্য, লুটপাট করতে নয়। আমরা বিএনপির আন্দোলন নয়, সন্ত্রাসী কর্মকাণ্ডকে ভয় পাই বলেও মন্তব্য করেন তিনি। রোববার সকালে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর ও দলের সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকদের সঙ্গে যৌথ সভায় তিনি এসব কথা বলে। ওবায়দুল কাদের বলেন, বিএনপি লুটপাটের রাজত্ব কায়েম করেছে। তারা দেশকে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছিল। বিএনপি আমলে লুটপাটকারীদের বিচার হয়নি। বিএনপি তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে? নেয়নি, কিন্তু শেখ হাসিনার সরকারের সেই শত সাহস আছে, দুর্নীতি করে কেউ ছাড় পাবে না। তিনি বলেন, আন্দোলনের নামে বিএনপি সরকার পতনের হুমকি দেয়। আন্দোলন তারা করতে পারবে না, কারণ জনগণ তাদের সঙ্গে নেই। জনগণ সাথে না থাকলে আন্দোলন হয় না। আমরা বিএনপির আন্দোলন নয়, ভয় পাই সন্ত্রাসী কর্মকাণ্ড। তারা আন্দোলনের নামে আগুন সন্ত্রাসের রাজত্ব কায়েম করে, এই অপরাজনীতির বিরুদ্ধে আমরা সতর্ক থাকব। বিএনপির আগুন সন্ত্রাসের যে সংস্কৃতি চালু করেছে, এর বিরুদ্ধে জনগণের জানমাল রক্ষায় আমাদের অবশ্যই শান্তি সমাবেশ করতে হবে, প্রতিরোধ করতে হবে, রাজপথে প্রস্তুত থাকতে হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, কালো টাকা সাদা করেছেন সাইফুর রহমান, বেগম খালেদা জিয়া। তাহলে তারাও কি দুর্বৃত্ত? আনোয়ারুল আজিম হত্যা, আদালতের স্বীকারোক্তি দিলেন আওয়ামী লীগ নেতা কামাল। সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যা মামলায় আদালতের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের নেতা কাজী কামাল আহমেদ। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালতের বিচারক মোহাম্মদ জসিম আজ শুক্রবার আসামির জবানবন্দি রেকর্ড করে। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। আদালত সংশ্লিষ্ট একটি সূত্র প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছে। পুলিশ ও আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আনোয়ারুল খুনের মামলায় গ্রেপ্তার ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদকে আজ আদালতে হাজির করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার আবেদন করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরে আদালত তার জবানবন্দি রেকর্ড করে। জবানবন্দি রেকর্ড শেষে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, মামলার অন্যতম আসামি খুলনা অঞ্চলের এক সময়ের দুর্ধর্ষ চরমপন্থী সন্ত্রাসী শিমুল ভূঁইয়ার ১৬৪ ধারার জবানবন্দিতে কাজী কামালের নাম উঠে আসে। আসামির সঙ্গে শিমুলের হোয়াটসঅ্যাপে যোগাযোগ হয়। আনোয়ারুল আজিমকে খুন করার পর তার পোশাক খুলে ছবি তোলে খুনিরা। সেই ছবি হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠানো হয় কাজী কামালের ফোনে।